না কোনো রকম সর্ষে পোস্ত বাটার ঝামেলা, না মাছ ভেজে নেবার ঝামেলা। রান্না করতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। বাজারে এখন চড়া দামে চলছে এই বড় সাইজের ইলিশ মাছ। সামনেই জামাই ষষ্ঠী, তাই উপলক্ষে জামাইয়ের পাতে এই রেসিপিটি না দিলে মান সম্মান থাকবে? ইলিশ মাছ আনলেই আমার কর্তার আবদার হয় এইভাবে বানানোর জন্য। তাই এই রেসিপিটি এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আবারও করছি। রান্নার প্রসেসটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিয়েও পরে কাজে লাগতে পারে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছের থেকে মাথা বাদ দিয়ে লেজ সহ বড় পিসগুলোকে তুলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে পিসগুলোকে মেখে নিচ্ছি। মাছের লেজ এই রেসিপিতে পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করতে পারো বা বাদ দিয়ে দিতে পারো। আমি কিন্তু মাছের লেজ দিয়ে আলাদা রকমভাবে একটা রেসিপি বানিয়ে নিই। ভিডিও শুরুতেই বলেছিলাম না সর্ষে পোস্ত বাটার ঝামেলা, না মাছ ভাজার ঝামেলা। তাই আমি এখানে নিয়েছি সানরাইজের 2 প্যাকেট সর্ষে পোস্ত পাউডার, যেটা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট এতটাই বেড়ে যায় যে বারবার এটা দিয়ে খেতে ইচ্ছে করবে। প্যাকেট দুটো কেটে পাউডারগুলো বাটিতে ঢেলে নেবার পর দিয়ে দিলাম একটুখানি নুন আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে একটুখানি হালকা গরম জল মিশিয়ে খুব ভালোভাবে মেখে নেবার পর ঢেকে রাখলাম। এতে করে ঝাঁঝ খুব ভালো হবে। অন্যদিকে একটা কড়াইতে তুলে নিলাম 1/2 কাপ ফেটানো টক দই, সঙ্গে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গেই টেস্ট আরও বাড়াতে মিশিয়ে দিলাম 2-3 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কুড়িয়ে এভাবে কৌটোতে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে করে ঝট করে যে কোনো রেসিপিতে এটা মিশিয়ে দেওয়া যায়। এর মধ্যেই দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলা, সঙ্গে দিলাম একটা টমেটো কুচি, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রেসিপিতে ধনেপাতা কুচি পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নেবার পর সেই বাটি দিয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে সমস্ত মাছগুলো এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। ঝাল অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, তবুও আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই রান্নার আসল টেস্ট আনে কাঁচা সর্ষের তেল, তাই বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এভাবে ছড়িয়ে দিয়ে মাছগুলোকে এভাবে একটু ডিপ করে এই কড়াইটা এবার গ্যাস ওভেনের উপরে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নিলেই একদম রেডি দুর্দান্ত স্বাদের ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ। 5-6 মিনিট পর ঢাকনা সরিয়ে মাছগুলোকে এভাবে একটু নাড়াচাড়া করে দেওয়াই যেতে পারে। এতে করে সমস্ত নুন তেল মশলা যেমন সমানভাবে চারদিকে ছড়িয়ে যাবে আর মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে বা যে কোনো সময় ইলিশ মাছের বিভিন্ন রকম রেসিপি তো তোমরা খেয়েছো। ঝটপট বানিয়ে নেওয়া এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার খুব ভালো লাগবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ একদম রেডি। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।